এই যে তোমার ফোন, ডক্টর আদিত্য ব্যানার্জি। এই ডাক্তার তোমাকে এত ঘন ঘন ফোন কেন করে বলো তো? যদি কোনো দরকারে ফোন করে বলে দিও আমার সঙ্গে কথা বলতে, আর যদি অন্য কোনো দরকার থাকে না তাহলে এখানে ফোন করতে বারণ করো। ধরো। হ্যালো মিসেস রে, খুবই অফেন্ডেড মনে হচ্ছে। বলুন আদিত্যদা। বলছিলাম কি, একবার যে চেম্বারে আসতে হবে। কেন, কি হয়েছে? আসলে তোমার সঙ্গে একটু কথা ছিল। কি কথা? আপনি আমার সঙ্গে আলাদা কথা বলতে চান শুনলেই বুকটা কেমন কেঁপে ওঠে। কবে আসতে পারবে? আগে আপনি বলুন খবরটা ভালো না খারাপ। আদিত্যদা প্লিজ বলুন। তোমার আশঙ্কাই ঠিক, খবরটা খারাপ। চাই না, চাই না আমি রোহিতের দয়া। শুধু বাচ্চাদের কাস্টাডি চাই। অলি কিরিট আমার। এটা হয় না। অলি কিরিট তোমার হলেও তারা ভালোবাসে রোহিতকে। আমায় মাফ করবেন সিংহমশাই, আমি একটা কথা না বলে থাকতে পারছি না। আমি জানি না রোহিত দার ভালোবাসা মালা পাবে কিনা, কিন্তু সন্তানরা মায়ের। অলি কিরিটের মালার কাছে থাকা উচিত। অলি কিরিটকে আগে বলা হোক, দেখো তারা কি বলে। মানে অলি কিরিটরা চাইলে মালা কাস্টাডি পাবে বাচ্চাদের, না হলে নয়। আবার এখানেও দয়া, একবার বাচ্চাদের দয়া, একবার রোহিত দার দয়া। বাচ্চারা আমার সিংহমশাই, আমার। নিশ্চয়ই। সিংহমশাই আপনি তারক মশাইয়ের সঙ্গে কথা বলে কেসটা ফাইল করুন। বেশ, করলাম। তারপর কি তারপর? বাচ্চাদের মাকে। আমি? মালবিকা? এই তো নিজের ফাঁদেই নিজে পড়লে। বাচ্চাদের মা কে বললে? মালা। সেটা আগে প্রমাণ করতে হবে তুমি মালা। ডক্টর আদিত্য ব্যানার্জির কাছে আমার অপারেশনের সমস্ত রিপোর্ট আছে, তাই দিয়ে কিন্তু প্রমাণ হবে আমি মালা। আর সিংহমশাই আপনি আপনি হঠাৎ উল্টো সুরে গান গাইছেন কেন বলুন তো? কিসের উল্টো সুর? মনে হচ্ছে বাচ্চারা রোহিতদার কাছে থাকলেই ভালো হতো। হ্যাঁ, ভালো তো বটেই। কি ভালো? আপনি আপনি ভালো বলছেন? মালা, মালা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না সিংহমশাই। আপনার মনটা কি একেবারে পাথর দিয়ে তৈরি? জিভটা আমার একটু কড়া বটে, কিন্তু কথাগুলো খাঁটি। সরি সিংহমশাই, এভাবে এভাবে মালার মনে দুঃখ দেওয়াটা আপনার ঠিক হয়নি। সরি। এই যে মেয়ে, খুব তো মালার মনের খবর রাখছো, কিন্তু যে বাচ্চাগুলো রোহিত আঙ্কেল বলতে অজ্ঞান, তাদের সেই ভালোবাসার মানুষ থেকে তাদের আমি কেড়ে নিয়ে আসবো, তাদের মনে খবরটা রাখবে না? মালবিকাই ওদের মা, এটা তো বুঝতে হবে। মালবিকা ওদের মাসি এখনো অবধি, আর রোহিত ওদের প্রাণের টান, এটা তোমাদের এখন বুঝতে হবে। আপনি ঠিক কোন দিকে বলুন তো সিংহমশাই? মনের টান আমার যেদিকে বেশি, আমি সেই দিকে। তোমার বর সুদর্শন, বিল্লনাথকে সেদিন আমি যা নয় তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু যেদিন বুঝতে পারলাম বিল্লনাথ আমার কাছে কতটা, সেদিন আমি পৌঁছে গিয়েছিলাম তোমাদের বাড়িতে। তাই বলে আপনি মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নেবেন? এটা হতে পারে না সিংহমশাই। আইন আদালত দিয়ে কি আর ভালোবাসা আদায় করা যায়? সন্তান যেদিন বুঝবে সেদিন প্রাণের টানেই সে মায়ের কাছে ফিরে আসবে। আর যতদিন না বুঝবে, অলি কিরিটের কাছে মালবিকা মাসিই থাকবে। যেদিন আমার গৌরব বুঝবে সেদিন আপনি চলে আসবে আমার কাছে। আসবে? ভালোবাসা, মায়া, টান, এগুলো বড় সাংঘাতিক সিংহমশাই, বড় সাংঘাতিক। বালি যে কেন এত কাঁদে, আমিও দিনকে দিন কেমন যেন এটা মালি হয়ে যাচ্ছি। এর থেকে আপনি আমায় মেরে ফেললেন না কেন? আমাকে মেরে ফেললেন না কেন? হ্যাঁ, আমাকে কেন মেরে ফেললেন না আপনি? লতা, শান্ত হও। না, আমি পারবো না শান্ত হতে।
আমি পারবো না। আমি একজন সাধারণ মেয়ে আদিত্যদা, আমি অতিমানবী নই। আমার পক্ষে এটা সহ্য করা অসম্ভব। রোহিতের ক্যান্সার, রোহিতের ক্যান্সার, এটা আমি কি করে সহ্য করবো? ঠাকুর, ঠাকুর, মাথায় আকাশ কেন ভেঙে পড়ছে না? কিছু হচ্ছে না কেন? চারিদিকটা এত শান্ত কেন? আমি সহ্য করতে পারছি না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন না, কোথাও ভুল হচ্ছে নিশ্চয়ই। না লতা, না, হতে পারে না। রিপোর্টগুলো দেখুন তো, দেখুন নামটা কার্তিক করে দেখুন। রোহিত রে। না 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 সব সময় বাজে খবর দেন। সবটাই বাজে খবর নয়। রোহিতের অপারেশনের সময় যে গ্রোথটা আমরা পেয়েছিলাম সেটা ল্যানিকড্যাম ঠিকই, কিন্তু এতে ভয়ের কিছু নেই। বাচ্চা বুলানোর চুষি কাটিয়ে দিচ্ছেন আমায়, ক্যান্সার সারে? আমার ছোট্ট দিয়া, ওর ক্যান্সার। রোহিত, যিনি আমার এত উপকার করেছেন, ওনারও ক্যান্সার। আদিত্যদা, আর কি কোনো রোগ নেই রাজরোগ ছাড়া? এটা সেরে যাবে। মিথ্যে কথা। নিয়ম করে ওষুধ খাওয়াতে হবে, একমাত্র ওষুধেই থেমে থাকবে ক্যান্সার। আমাকে মেরে ফেলুন আদিত্যদা, আমাকে মেরে ফেলুন। আপনি তো ডাক্তার, আপনার তো কত কি জানা আছে, কত রকম ওষুধ হয় না? দিন না একটা, দিন না এমন একটা ইনজেকশন যাতে চিরতরের জন্যই অভাগীটা শেষ হয়ে যায়। লতা, আমি অভাগী, আমি অপয়া, আমি সোনা চুলে সেটা ধুলো হয়ে যাবে। দিহার জন্ম আমার শরীর থেকে, ওর রক্তের রাজরোগ। ক্যান্সার কেন হয়, কোথা থেকে হয় কেউ জানে না। তো মালিকা রে বলবে আমার ছেলেটাকে একেবারে শেষ করে দিলে লতা? ওনার কথা এইভাবে সত্যি হয়ে যাবে না। আমি জবে থেকে রোহিতের কাছাকাছি গেছি, ওরা শুধু খারাপই হয়েছে, শুধু খারাপ হয়েছে। আমার দুর্ভাগ্য, আমার কপাল, আমার কপাল। আর এটা তো ক্যান্সার, 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 কিচ্ছু করার নেই, সারবে না। ক্যান্সার তো তুমি আমার কথাটাই বুঝতে পারছো না। এটা এমন ধরনের ক্যান্সার যে ঠিকঠাক ওষুধ খাওয়ালে রোগটা কন্ট্রোলে থাকে, আর তাছাড়া এটা একদম প্রিলিমিনারি স্টেজ। থাকবে, কন্ট্রোলে থাকবে? থাকবে বলছি তো, তবে নিয়ম করে ওষুধটা খেতে হবে। আর একটা কথা, এক্ষুনি এই রোগটার ব্যাপারে কেউ যেন না জানে। রোহিত তো নয়, মিসেস রেও নন। তমালিকা রে ওনার মা, ওনার অধিকার আছে। মালা জানে না, শোনো লতা, বারবার বলছি, এটা আটকানো যাবে যদি ওষুধগুলো ঠিক মতো পড়ে। তোমাকে খাওয়াতে হবে নতুন ওষুধগুলো। রোহিত বুদ্ধিমান, ওষুধগুলো আমি আলাদা কিনে দেবো তোমাকে, তুমি শুধু একটু খাইয়ে দিও। আমি চাই না যে রোহিতের মনোবলটা ভেঙে যাক। এত বড় প্রাণঘাতী হামলাটা না হলে হয়তো বলতাম, কিন্তু সবে মৃত্যুর মুখ থেকেও বেঁচে ফিরে এসছে, আবার তাকে মৃত্যুর কথা শোনানোটা ঠিক হবে না। লতা, তুমি ওকে ওষুধগুলো খাওয়াবে। কি হলো? পারবো না। পারবো না মানে? পারবো না রোহিতকে ওষুধ খাওয়াতে। কেন? রোহিত মালার, মালারই অধিকার ওনার উপর। রোহিতকে আমায় মালার কাছে পৌঁছে দিতে হবে, আর এটাই তার আসল সময়। এই দায়িত্ব মালাকে নিতে হবে, গুরুভার আমি নিতে পারবো না। লতা, আমি অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকেই। ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর আদিত্য ব্যানার্জিকে লতা গুহর সবকিছু ঠিক করে দেওয়ার অধিকার কে দিয়েছে? পারবে না কিচ্ছু করতে লতা গুহ। আপনি বলেছিলেন রোহিতকে মালার কথা জানাতে, জানিয়েছি। এখন মৃত্যুর সম্বন্ধ ধরিতে বলছেন? সম্বন্ধ ধরাতে তো বলিনি, বলেছি মৃত্যুকে আটকাতে। সাবিত্রী যেমন সত্যবানের প্রাণ ফিরিয়েছিল। কার সাথে কার তুলনা করছেন? আমি লতা, সাবিত্রী নই। রবি গুহর বিধবা লতা গুহ। আমি দিয়ার মা,
আমি শিবানী গুহর পুত্রবধূ। রোহিত রোহিত তো মালার, উনি তমালিকার ছেলে। আমি তো সেখানে বাইরের লোক, আমি রে বাড়িতে আশ্রিতা মাত্র। এত বড় দায়িত্ব আমাকে দেবেন না, আমি খুব সাধারণ। লতা, রোহিতকে বাঁচান, আমি দিয়াকে নিয়ে দূরে চলে যাব, অনেক দূরে, যেখান থেকে আমার ছায়াও রোহিতের ওপর পড়বে না। আমার হাতের ওষুধ খেলে উনি বাঁচবেন না। মালাকে আসতে বলুন ওনার কাছে, মালাকে বলুন ওনার সেবা করতে। ঈশ্বরের হয়তো এটাই মরছি। দুদিন আগে হলো আমিও তাই ভাবতাম, কিন্তু আজ আমি আর তা বলতে পারছি না। কেন? কারণ অপ্রিয় হলেও সত্যিটা যে আমাকেও মানতে হবে। কি? রোহিত আজ তার সবকিছুর জন্য নিজের অজান্তে লতা গুহর ওপর নির্ভরশীল। হ্যাঁ, মিসেস গুহি আজ রোহিতের জীবনে আলো। দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব, তবেই তো মালা কাছে আসতে পারবে। বাকিটা তো অভ্যেস। এতদিন কাছে থাকতে থাকতে রোহিতের অভ্যেস হয়ে গেছে। অভ্যেস কাটাতে কদিন। লতা, রোহিতের অসুখটা কিন্তু সাধারণ নয়। প্রাইমারি স্টেজে ক্যান্সার ধরা পড়েছে। ভালো মতো সেবা যত্ন না করলে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেবে রোহিতকে। না, তাহলে সেবার ভার নাও। সেবা পেলে আর কোনো ভয় নেই। আমার ছুটির ঘন্টা পড়ে গেছে, চলে আমাকে যেতেই হবে। তাছাড়া কি ভাবেন আমাকে? একবার বলবেন দূরে চলে যেতে, আবার বলবেন কাছে চলে আসতে। কি ভাবেন? দুটোর কারণই এক, রোহিতের ভালো। ভেবে দেখো, মালবিকাকে কাছে আনতে চেয়েছিলাম, সেটাও রোহিতের কারণে। আর তোমাকে দায়িত্ব নিতে বলছি, সেটাও রোহিতের জন্য। আমি পারবো না, আমি পারবো না। মিসেস গুহ,
যদিও অনধিকার চর্চা, তবুও জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, ঘড়িতে কটা বাজে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, বাইরের দরজাটা খোলা কেন? দরজাটা আমিই খুলে রেখেছি। মা দুবার এসে আপনার খোঁজ করে গেছেন। বাড়িতে গুরুজন থাকলে তাদের কথা একটু শুনে চলতে হয়। রাতটা কিন্তু আজ একটু বেশিই হয়ে গেল। অনধিকার চর্চা কেন বলছেন? আপনার জানার পুরো অধিকার আছে আমি কোথায় গিয়েছিলাম। আদিত্যদার কাছে। কেন? আপনার পেটের ক্ষতটা ঠিকমতো দেখাশোনা না করলে ইনফেকশন হয়ে যেতে পারে, তাই কয়েকটা ওষুধ দিয়েছেন আদিত্যদা, কাল থেকে খাওয়াতে হবে। তো সেটা আপনাকে বলতে হবে। কাকে বলবেন? আমাকে? যে মানুষটাকে জোর করে খাওয়াতে বসাতে হয় সে প্রত্যেকদিন নিয়ম করে নিজের ওষুধ খাবে। আপনি দয়া করে এটাকে কৃতজ্ঞতার বোঝা ভাববেন না, কিন্তু আপনার ওষুধটা আমাকেই আপনাকে দিতে হবে প্রত্যেকদিন নিয়ম করে। আদিত্যদা বলে দিয়েছেন একদিনও বাদ যাওয়া চলবে না। আপনি কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না আপনি, কারণ আমি আর আপনার কোনো কথা শুনবো না। ওষুধটা আমি আপনাকে খাওয়াবো প্রত্যেকদিন নিয়ম করে, আমি খাবো। অনেক রাত হয়েছে, আপনি এবার শুতে যান। আমার কিচ্ছু করার নেই রোহিত, আমায় আপনার পাশে থাকতেই হবে। তাতে যদি কেউ আমাকে আপনার রক্ষিতা ভাবে, ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। আপনি শুতে যান রোহিত। হ্যালো, হ্যাঁ দত্তবাবু, হ্যাঁ বলুন বলুন বলুন। না দত্তবাবু, না না প্লিজ, না আমি 10 তারিখে, না 10 তারিখে দিলে আমার হবে না। আমার 6 তারিখে মাল চাই এবং 6 তারিখেই চাই। না, আমি আর কোনো ইনভেস্টমেন্ট করতে রাজি নই। আগে আপনি মাল দেবেন, তারপরে পেমেন্ট। না প্লিজ, আগে আমি মাল চাই। হ্যাঁ হ্যাঁ, তারপর যা কিছু।